রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি 2 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এমনই একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তো এখানে দেখো, আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর 1 চামচের মতো ঘিও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন ঘিটা গরম হয়ে গেছে, তো আমি এখানে হাফ বাটি মতন ওটস নিয়েছিলাম, সেটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি ঘি দিয়ে ওটসটাকে একটু হালকা করে ভেজে নেব। আর আমি এখানে একটুখানি সেন্টের জন্য এখানে কিন্তু একটা এলাচ থেতো করে ঘিয়ের মধ্যে কিন্তু দিয়েছি, কারণ ঘিয়ে সাথে একটু ওটসের সঙ্গে এটা ভেজে নিলে সেন্টটা খুব ভালো হয়। তো সেই কারণে আমি কিন্তু এটা লাস্টে না দিয়ে আগেই দিয়ে দিয়েছি ভাজার সময়। তো তোমরা কারা কারা ব্রেকফাস্টে ওটস খেতে পছন্দ করো এবং ওটসের কী রেসিপি খেতে পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখানে কিন্তু আমি ওটসটা নিজের জন্যই বানাচ্ছিলাম, তো সেই কারণে যেহেতু আমার মিষ্টিটা পছন্দ, তো আমি কিন্তু এটা মিষ্টি বানিয়েছিলাম। আর এখানে দেখো, ওটসটা আমার একদম ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে কিছুটা কাজু আর দুধটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি। আর একদম কিন্তু এটা টাইম লাগে না, জাস্ট ফুটে উঠলেই এটা হয়ে যায়। সেই কারণেই আমি বললাম যে 2 মিনিটে খুব সহজ একটা রেসিপি, যেটা কিন্তু সবাই বানিয়ে নিতে পারে। তো এখন আমি এর মধ্যে কিন্তু 1 চামচের মতো গুড় দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু একদম অরিজিনাল খেজুরের গুড়। আর সেই কারণে গুড় দেওয়ার জন্যই কালারটা কিন্তু একটু লাল লাল হয়েছে। চিনি দিলে কিন্তু এটা সাদা হতো, তো চিনিটা তো হেলদি নয়, তো সেই কারণে আমি কিন্তু গুড়টাই দিয়েছি। আর গুড়টা দেওয়ার পর এখন কিন্তু এটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এখানে কিন্তু আমার ওটস রান্না একদম কমপ্লিট। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এটা কিন্তু আমি অন্য একটা বাটিতে কিন্তু তুলে নেব। আর বাটিতে তুলে নেওয়ার পর কিন্তু আমি আরও কিছুটা ড্রাই ফ্রুটস এর উপর দিয়ে দেব। আর এটা কিন্তু এমনই একটা রেসিপি যে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা চোখ বন্ধ করেই খেতে পারে, কোনো এতে ক্ষতি হবে না। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট তো এখানে রেডি হয়েই গেছে। আমি কিন্তু এখন এটা টেস্ট করে দেখব। আর তোমরাও যদি এরকম ব্রেকফাস্ট ভালোবাসো, পছন্দ করো, তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই। আমি ফিরে আসব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।